আসসালামু আলাইকুম। 2025 সালের ৭ম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আছো, তোমাদের জন্য আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ৭ম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 এর 15 নম্বর অঙ্ক সমাধান করাবো। কত নম্বর অঙ্ক? 15 নম্বর অঙ্ক। খেয়াল করো যে 15 নম্বর অঙ্কে কি বলছে, 3 জন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কতজন ছাত্র? 3 জন ছাত্র। এদেরকে যে টাকাটা দিচ্ছে তাদের একটা শ্রেণী ধরে নিচ্ছে, শ্রেণী অনুপাতে ভাগ করে দিচ্ছে। এবার খেয়াল করো, তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? তাহলে তাদের মোট টাকা কত? 4,200 টাকা। এটি কিন্তু মোট টাকা। এবং এখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তিনটা অংশে ভাগ করছে। কয়টি অংশে? তিনটা অংশে কিন্তু ভাগ করছে। তাহলে এখানে আগে খেয়াল করতে হবে যে শ্রেণীর অনুপাতটা তৈরি করে নিতে হবে। তাহলে এখানে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রেণীর অনুপাত। শ্রেণীর অনুপাত। শ্রেণীর অনুপাত। শ্রেণীর অনুপাত। তাহলে শ্রেণী কি ছিল? ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী। তাহলে এখানে 6 অনুপাত 7 অনুপাত 8 এটি ছিল। এরপর খেয়াল করো, শ্রেণীর অনুপাত যখন 3 জন ছাত্রের শ্রেণীর অনুপাত তৈরি করে নিলাম, এবার যেহেতু কে কত টাকা পাবে তাহলে টাকার অনুপাতও আমরা তৈরি করে নিব। তাহলে টাকার অনুপাত। টাকার অনুপাত। টাকার অনুপাত। তাহলে টাকার অনুপাতও ঠিক ওই একই, 6 অনুপাত 7 অনুপাত 8। এরপরে আমরা অনুপাতের যোগফল বের করব, না হলে যে 3 জনের মোট কত অংশে একটা অংশে আমরা বের করে নিব। তাহলে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল এই 6 যোগ 7 যোগ 8 সমান, তাহলে 8 আর 7 কত? 15। 15 আর 6 কত হয়? 21। তাহলে অনুপাতের যোগফল কত পেলাম? 21 পেলাম। এরপরে খেয়াল করো, কে কত টাকা পাবে সেটি রূপান্তর করব। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে, কি লিখবো? যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে। শিক্ষার্থী পাবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে এই যে 4,200। 4,200 এর তাদের মোট কত? 21। 21 ভাগের কয় ভাগ? যেহেতু ষষ্ঠ শ্রেণী 6, তাহলে এই যে 6, যে 21 অংশের ভিতরে 6 অংশ পাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। কারণ মোট অংশ কত? 21 অংশ। 21 অংশের ভিতর থেকে 6 অংশ পাবে এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তাহলে 21 কে 21, 21 দুকোনি 42, আর এই 2 শূন্য এখানে চলে গেল। এটা অংশ, এটি অংশ। এরপরে খেয়াল করো, এই 200-র সাথে এই 6 গুণ করা হবে। তাহলে 6 দুকোনি কত? 1200। 6 দুকোনি 12 আর ওই 2 শূন্য, 1200 টাকা। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাচ্ছে? 1200 টাকা পাচ্ছে। এরপরে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে। শিক্ষার্থী
পাবে কত, এই 4200 টাকার ভিতরে। তাহলে 4200 এর 21 কে পাচ্ছে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে। তাহলে 21 ভাগে কত ভাগ পাবে, 7 ভাগ পাবে, যেহেতু সপ্তম শ্রেণী। তাহলে এখানে 7। এরপরে এটি অংশ, 21 কে 21, 21 দুকোনি 42, আর এই 2 শূন্য এখানে চলে গেল। তাহলে এই 200 সাথে এই 7 গুণ হবে, 7 দুকোনি কত, 14, আর ওই 2 শূন্য, তাহলে কত টাকা হচ্ছে, 1400 টাকা হচ্ছে। কত টাকা, 1400 টাকা। তাহলে 1400 টাকা পাচ্ছে কে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কত পাচ্ছে, 1400 টাকা। এরপরে আসো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে কত টাকা, 4200 এর 21 ভাগের ভিতরে কত ভাগ পাবে, যেহেতু অষ্টম শ্রেণী এই জন্য 8 ভাগ পাবে। তাহলে 21 অংশের ভিতর থেকে কত অংশ পাবে, 8 অংশ পাবে এটি। তাহলে 21 কে 21, 21 দুকোণে 42, আর এই 2 শূন্য এখানে বসলো। এবার এই 200 সাথে এই 8 গুণ করব, তাহলে 8 দুকোণে কত হয়, 16, আর ওই দুটি শূন্য, এত টাকা। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাচ্ছে, 1600 টাকা পাচ্ছে। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে 1200 টাকা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে 1400 টাকা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে 1600 টাকা। তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো, ষষ্ঠ শ্রেণী 1200, সপ্তম শ্রেণী 1400 এবং অষ্টম শ্রেণী 1600 টাকা। তাহলে অতএব ষষ্ঠ শ্রেণী অনুপাত সপ্তম শ্রেণী অনুপাত অষ্টম শ্রেণী পাবে কত, এই 1200, তারপর 1400 টাকা, এরপর 1600 টাকা, 1600 টাকা এটি। তাহলে কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে শ্রেণীর অনুপাতটা তৈরি করে নিলাম, এরপরে টাকার অনুপাত তৈরি করে নিলাম, এরপরে এই যে অনুপাতগুলো পাইছি সেই অনুপাতের যোগফল নির্ণয় করলাম। যোগফল কত পেলাম, 21 পেলাম। এরপরে খেয়াল করো, যেহেতু এটা শ্রেণী অনুপাতে পাবে, তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে কত, এই যে মোট কত টাকা ছিল, 4200 টাকা। তাহলে 4200 এর এই যে যোগফল, তিনজনের মোটটা একটা অংশে তৈরি করে নিলাম, যেহেতু তিনজন এক একটা অনুপাতে পাচ্ছে, এই জন্য এই অনুপাতের যোগফল তৈরি করে নিলাম। তাহলে মোট কত অংশ হলো, 21 অংশ। তাহলে এই 21 অংশের ভিতর থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কত পাচ্ছে, 6 অংশ পাচ্ছে। তাহলে 21 অংশের ভিতর থেকে 6 অংশ পাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তাহলে এবার এই 21 দ্বারা এই 4200 কাটাকাটি করে কত পেলাম, 200। তাই 200 সাথে 6 গুণ করলে 1200 টাকা। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে 1200 টাকা। এরপরে আসো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে 4200 এর এই যে 21 ভাগের 7 ভাগ পাচ্ছে, যেহেতু সপ্তম শ্রেণী, তাহলে মোট কত ভাগ, 21 ভাগ, 21 ভাগের থেকে 7 ভাগ পাচ্ছে। এই 21 দ্বারা এই 4200 কাটাকাটি করে কত পেলাম, 200। এই 200 সাথে 7 গুণ করে কত পেলাম, 1400 টাকা পেলাম। তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাচ্ছে, 1400 টাকা পাচ্ছে। এরপর আসো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে এই 4200 এর 21 ভাগের কত ভাগ, 8 ভাগ পাচ্ছে, মানে 21 অংশের 8 অংশ পাচ্ছে। তাহলে এই 21 দ্বারা এই 4200 কাটাকাটি করে কত পেলাম, 200। এই 200 সাথে 8 গুণ করে 1600 টাকা পেলাম। তাহলে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী পাবে কত, 1200 টাকা, 1400 টাকা এবং 1600 টাকা। প্রিয়